আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকান্স মম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি জনপ্রিয় পিঠা রেসিপি নিয়ে। এই পিঠা রেসিপিটার জন্য আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে, তো অবশেষে আমি এই রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো ভিডিওটি পুরো দেখার অনেক অনুরোধ রইল, কারণ ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ না দেখে স্কিপ করেন তাহলে ভিডিওর অনেক ইম্পর্ট্যান্ট পার্ট আপনারা মিস করবেন। যখন আপনারা পিঠাটি তৈরি করবেন তখন কিন্তু সেটা পারফেক্টভাবে তৈরি হবে না। তো চলুন দেরি না করে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। তার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পিঠাটি তৈরি করার জন্য এখানে আমি বড় সাইজের একটি নারকেল কুড়িয়ে নিয়েছি। তো এই নারকেলটা আমি ব্লেন্ড করে নেব। মোট কথা নারকেলটাকে পেস্ট করে নিতে হবে। সেটা আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন অথবা আপনারা বেটেও নিতে পারেন। তো আমি এটার সাথে একটু পানি অ্যাড করে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি চলে যাব সরাসরি চুলায় একটা প্যান বসিয়ে আমি নারকেলের পেস্টটা দিয়ে এর সাথে আমি 1.5 কাপ পরিমাণে পানি অ্যাড করে দেব। তো পানির পরিমাণটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আপনারা যদি নারকেলের পরিমাণটা আপনাদের কাছে কম থাকে এবং পিঠাটা যদি আপনারা বেশি পরিমাণে বানাতে চান, সেক্ষেত্রে আপনারা পানিটা একটু বেশি পরিমাণে অ্যাড করবেন। তো আপনারা তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে নারকেলটা যত বেশি হবে আপনার পিঠাটা খেতেও বেশি মজাদার হবে। তো আপনারা চেষ্টা করবেন পানির পরিমাণটা একটু কম দেওয়ার জন্য। তো এর সাথে আমি একটু সামান্য পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি। লবণটা আপনারা যে যার স্বাদ মতো দিবেন। এরপর আমি চুলাটা অন করে আমি এটাকে অনবরত একটু নেড়েচেড়ে দেবো যাতে নিচের দিকটা লেগে না যায়। এটাকে আমি কয়েকবার বলক এনে নেব যাতে নারকেলের কাঁচা যে ফ্লেভার এটা যাতে না আসে। আমি এখানে প্রথমে 1.5 কাপের মতো পানি অ্যাড করেছিলাম, কিন্তু আমার কাছে পানির পরিমাণটা বেশি কম মনে হয়েছে। তো এরপর আমি আরও আধা কাপ পানি অ্যাড করে দিয়েছি। সুতরাং মোটমাট এখানে আমি 2 কাপ পানি অ্যাড করেছি। আর নারকেলটা ব্লেন্ড করার সময় আমি প্রায় আধা কাপের মতো পানি অ্যাড করেছিলাম। এরপর এটাকে কয়েকবার বলক কেনে নিয়েছি আমি। এ পর্যায়ে আমি এর সাথে আটা অ্যাড করে দেব। অবশ্যই কিন্তু এই পিঠাটা বানানোর ক্ষেত্রে আপনারা প্যাকেটের আটা যেটা ওটা ইউজ করবেন, খোলা আটা দিয়ে পিঠাটা তৈরি করতে যাবেন না। তো এখানে আমি আটার পরিমাণটা ঠিক মেপে নেইনি, আমি আন্দাজ করে দিয়েছি যাতে সুন্দর একটা ডো তৈরি করা যায়। তো এখানে প্রায় মনে হয় আমি 3 কাপের মতো আটা অ্যাড করেছি। মোট কথা রুটি বানানোর জন্য আপনারা যে আটা দিয়ে যে ডোটা তৈরি করেন, সেখানে আপনারা পানির পরিমাণের সাথে যেভাবে আটাটা অ্যাড করেন ঠিক সেইভাবে আপনারা আটাটা অ্যাড করবেন। আর এই আটাটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু চুলার হিট একদম লোতে রেখে আটাগুলোকে আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। সেটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই আটাটা যতটা বেশি সিদ্ধ হবে পিঠাটা কিন্তু ততটা পারফেক্টভাবে তৈরি হবে। ঠিক আছে? তো আপনারা এটা খেয়াল রাখবেন আটাটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়। আটাটা কিন্তু কাঁচা থাকলে পিঠাটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে না, আর তৈরি হলেও কিন্তু এটা ভাজার সময় কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। এরপর আমি চুলাটা অফ করে দিয়েছি। একটু ঠান্ডা হওয়ার পর আমি এটাকে হাত দিয়ে আরো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে খুব সুন্দর একটা সফট একটা ডো আমি তৈরি করে নিচ্ছি। তো দেখেন আপনারা আমার এই ডোটা তৈরি হয়ে গেছে। যেহেতু এটাতে নারকেল দেওয়া ছিল সেটা কিন্তু তেল তেলে একটা ভাব চলে আসবে এই আটার মধ্যে। তো এরপর এইভাবে আমি রুটি তৈরি করার জন্য ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। প্রথমে সবগুলো বল আমি তৈরি করে নেব। আপনারা কাজটি আপনাদের সুবিধা মতো করে নিতে পারেন। আপনাদের যে বল তৈরি করে নিতে হবে সেরকম না, আপনারা চাইলে একটি একটি করে বল তৈরি করে একটি একটি করে পিঠা বানাতে পারেন। তো আমি কাজের সুবিধার্থে বলগুলো আগে তৈরি করে নিয়েছি। এরপর আমি একটি একটি করে রুটি বানাবো। তো একটি রুটি বানিয়ে আমি একটি পিঠা তৈরি করব। আপনারা চাইলে রুটিগুলো একসাথে বানিয়ে নিতে পারেন। রুটিটা বানানোর সময় একটু আটা মাখিয়ে নেবেন, তাহলে রুটিটা লেগে যাবে না। তো আমি এইভাবে ঠিক রুটিটা বানিয়ে নিচ্ছি। রুটিটা বেশি পাতলা বা বেশি মোটা করার প্রয়োজন নেই, যেহেতু বলগুলো ছোট আকৃতি তৈরি করেছি সুতরাং রুটিগুলোও ছোট ছোটভাবে তৈরি হয়েছে। তো এরপর আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলো এইভাবে ভাঁজ করে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন আপনারা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু তৈরি করা খুবই সহজ। তো সেমভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে। এবার এটা ভাজার পালা। ভাজার জন্য এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। যেহেতু পিঠাগুলো আমি ডুবো তেলে ভেজে নেব সুতরাং এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দিয়েছি। তো তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এক্ষেত্রে আপনাদেরকে একটি টিপস আমি বলে দিচ্ছি। এই পিঠাটি ভাজার ক্ষেত্রে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, কারণ পিঠাটি যেহেতু নারকেল দিয়ে তৈরি, তেলটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু পিঠাটা দেওয়ার পরে এগুলো সব আলাদা হয়ে যাবে এবং গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, একটা পিঠাও কিন্তু আস্ত থাকবে না। তো আমি কিন্তু তেলটা গরম করে সব পিঠাগুলো আস্তে আস্তে দিয়ে দিয়েছি। এখানে আপনারা কম পরিমাণে পিঠা দেওয়ার চেষ্টা করবেন। পিঠাগুলো যদি একটু গ্যাপ করে দেন তাহলে একটির সাথে একটি লেগে যাবে না আর ভাজতেও সুবিধা হবে।
আমি যে তেলটা গরম করেছি আমার কাছে মনে হচ্ছে আর একটু গরম করে নিলে বেশি ভালো হতো। আপনারা নিশ্চয়ই খেয়াল করলে বুঝতে পারবেন যে পাশের যে আমার পিঠাগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমার করণীয়, আমি চুলার হিট একদম হাই করে দিয়েছি যাতে পিঠাগুলো ভেঙে না যায়, তেলটা যাতে আরও একটু বেশি গরম হয়ে যায়। এই কারণে চুলার হিট মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। সুন্দর একটা কালার চলে আসলে তবেই আপনার বুঝে নিতে হবে যে পিঠাটা হয়ে গেছে। তো আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিঠাটা হয়ে গেছে। এবার হচ্ছে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি। আমি একটি স্ট্যান্ডের সাহায্যে পিঠাগুলো তুলে নিচ্ছি এবং তেলটা ঝরিয়ে নিচ্ছি। তো এরপর হচ্ছে আমি বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি। সেম প্রসেসেই আপনারা সবগুলো পিঠা ভেজে নেবেন। তো সবগুলো পিঠা আমার অলরেডি ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে এগুলোকে শিরায় দেওয়ার পালা। আপনারা চাইলে কিন্তু এই অবস্থায়ও পিঠাগুলো খেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে পিঠাটি তৈরি করার সময় অবশ্যই একটু চিনি অ্যাড করতে হবে। যেখানে আমি লবণটা দিয়েছিলাম সেখানে আপনারা একটু চিনি অ্যাড করে দিবেন, তাহলে হচ্ছে পিঠাটা শিরায় দেওয়ার কোনো প্রয়োজন হবে না। যারা মিষ্টি কম খান তারা সেইভাবে পিঠাটা খেতে পারেন। তো এবার হচ্ছে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরাটা তৈরি করার জন্য এখানে আমি কিছু পরিমাণ পানি দিয়েছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। সেম পরিমাণেই চিনি দিতে হবে। তো চিনি দেওয়ার পরে এটাকে আমি কয়েকবার বলক এনে নেব। শিরাটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, একটু পাতলা পাতলা রাখলেই চলবে। তো যেহেতু পিঠাগুলো আমি সবগুলো ভেজে নিয়েছি, সুতরাং পিঠাগুলো একটু ঠান্ডা হয়ে গেছে। এই কারণে হচ্ছে চুলাটা জ্বালানো অবস্থাতেই আমি শিরাগুলোর মধ্যে পিঠাগুলো দিয়ে দিয়েছি। 1 মিনিটের মতো এগুলো একটু নেড়ে চেড়ে নেব। এতে হবে কি যে পিঠাগুলোর ভিতরে শিরাগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল খুব মজাদার দারুণ একটি পিঠা। তো এই পিঠাটির নাম হচ্ছে হৃদয়হরণ পিঠা, অনেকেই লাভ পিঠা বলে থাকে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা তৈরি করা কতটা সহজ। অবশ্যই কিন্তু আপনারা এটা বাসায় ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।